তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 11 তারিখ, 11ই সেপ্টেম্বর। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। টপিক হচ্ছে লোক আদালত। লোক আদালত হয়তো অনেকে তোমরা জানো বা অনেকে তোমরা জানো না। লোক আদালত হচ্ছে এমন একটা আদালত যেখানে তোমরা ট্রাফিক ফাইন নিয়ে সলভ করতে পারবে। ট্রাফিক ফাইন বলো বা কোনো পেন্ডিং কেস, ইএমআই কেস, যে কোনো ধরনের কেস যেগুলো কোর্টে সলভ হয়নি বা কোর্ট ছাড়া তোমরা সলভ করতে পারো। এখানে দুটো পার্টিকে বসিয়ে দুজনের সম্মতিতে লোক আদালতে সলভ করা হয়। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে ফাইন, ট্রাফিক ফাইন। তো তোমাদের যে সকল ট্রাফিক ফাইন কলকাতার আন্ডারে যেসব পর্যন্ত কেস রয়েছে, যারা ট্রাফিক ফাইন পেন্ডিং রয়েছে এখনও পর্যন্ত, তো তোমরা সেই সমস্ত কেস তোমরা সলভ করতে পারবে 50 থেকে 60% ডিসকাউন্টে। অনেকে আবার 70% ডিসকাউন্টও দিয়ে দেয়। তো লোক আদালত হচ্ছে, তো চলো কম্পিউটার স্ক্রিনে তোমাদের প্রথমে নিয়ে যাই। তো এখানে দেখো, লোক আদালত ইজ আ ফোরাম ফর সেটিং ডিসপুট অ্যামিকেবলি আউটসাইড অফ কোর্ট অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য পিপলস কোর্ট। তো লোক আদালতে বেসিক্যালি কলকাতার লোক আদালত, এই দেখে নাও কলকাতার লোক আদালত, এই দেখো কলকাতার লোক আদালত হচ্ছে 14 তারিখে। তো তোমাদের আজকে হচ্ছে 11 তারিখ, 14 তারিখে মানে এই শনিবার, আর বেশি দিন টাইম নেই, 3 দিন আছে। আর 3 দিনের মধ্যে কলকাতার লোক আদালত শুরু হয়ে যাবে। তো প্রথমে তোমাদের বলি যে লোক আদালত কীভাবে তোমরা এই সাইটটা খুলবে। তোমরা জাস্ট গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে কলকাতা লোক আদালত। খুললে এই ফার্স্টের সাইটটাই কলকাতা লোক আদালতের ওয়েবসাইট। তার আগে তোমাদের দেখে নিতে হবে তোমাদের গাড়িতে কতগুলো কেস আছে পেন্ডিং। অনেকের এরকম হয়ে থাকে যে অনেক আগেও কেস থাকে, 2 বছর 3 বছর আগে কেস থাকে, বা অনেকে সেকেন্ড অনার থার্ড অনার হয়, তাদের ফার্স্ট অনার বা সেকেন্ড অনাররা কেস খেয়ে বসে থাকে, তোমরা জানো না। তো আগে তার জন্য দুটো সাইডে যেতে হবে। এক তো নয়, তোমরা গুগলে গিয়ে লিখতে পারো যে কলকাতা ট্রাফিক কেস ডিটেলস লিখলে চলে আসবে। যেই সাইটটা প্রথমে খুলবে সেই সাইটটা, এই সাইটটা দেখো, গিয়ে তোমাদের ভেহিকেল নাম্বার দেবে, আমারটাই আমি দিচ্ছি, দিয়ে চেসিস নাম্বারটা দিতে হবে, চেসিসের লাস্টের 5টা ডিজিট, তারপরে ইমেল আইডি দিতে হবে। মানে কলকাতা পুলিশের বেশি সব কিছু লাগে। ইমেল দাও, ফোন নাম্বার দাও, আবার ওটিপি নেবে। যাদের ওটিপি রেজিস্টার করা নেই গাড়ির সাথে বা গাড়ির আরসির সাথে, তারা অবভিয়াসলি আরসির সাথে গাড়ির রেজিস্টার করে নেবে, এটা খুব কাজে লাগে। আর ড্রাইভিং লাইসেন্সের সাথে তো করবেই। এখনকার যারা লাইসেন্স বানিয়েছে রিসেন্ট বা আরসি বানিয়েছে, তাদের তো অলরেডি রেজিস্টার করা আছে, চিন্তা নেই। যারা ফার্স্ট অনার বা সেকেন্ড থার্ড অনার, তারা অবভিয়াসলি করে নেবে। তো এখানে ওটিপি দেওয়ার পর, কনফার্ম করার পর, দেখো আমার হিস্ট্রি খুলে গেল। অলরেডি আমি 2খানা কেস খেয়ে বসে আছি। তো একটা হচ্ছে যে আমি খেয়েছিলাম, এই দেখো 5ই আগস্ট 2024, আর একটা 3 তারিখে, এই মাসেরই 3 তারিখে। তো 5ই আগস্টের কেসটা আমাকে পুলিশ এমনি ধরে ফাইন দিয়েছিল, মানে ফিজিক্যালি। আর যেটা 3 তারিখে এই মাসের, সেটা হচ্ছে অনলাইনে কেস খেয়েছি, মানে সিসিটিভি ক্যাপচার করেছে। তো দেখে নাও, যেটা অনলাইনে হচ্ছে সেখানে দেখো পাশে একটা ইমেজ বলে অপশান দিচ্ছে। যেহেতু তোমরা যদি প্রুফ চাইতেই পারো যে সিসিটিভি কী করে আমাকে দিল প্রুফ চাওয়ার জন্য, তো এখানে দেখো প্রুফ দিয়ে দিয়েছে। কি দেখো, এই দেখো কত অ্যাডভান্স কলকাতা পুলিশ, দেখো এই দেখো, দেখেছো? এখানে দেখো প্রুফ দিয়ে দিয়েছে। দেখো এটা হচ্ছে আমার গাড়ি 4334, এটা হচ্ছে আমি যাচ্ছিলাম সেইবারে স্টপ লাইনের আমি কেস খেয়েছি। দেখো স্টপ লাইনের আমি এই সাইডে ছিলাম, এই দেখো কতগুলো ছবি। দেখো 1 নম্বর, এই দেখো আমি বেসিক্যালি দেখো স্টপ লাইনে প্রথমে এখানে দাঁড়িয়েছিলাম, এই দেখো সিগন্যাল আছে, আমি এখানেও দাঁড়িয়ে আছি স্টপ লাইনে। আর একটা ছবি আছে এখানে, যেটা তোমাকে এইখানে নিয়ে গেলে দেখাবে। এই দেখো ওরা, এই দেখো স্টপ লাইন আমি পেরিয়ে গেছি সিগন্যালের মধ্যে। দেখেছো কতটা অ্যাডভান্স ওরা? তো মেন ব্যাপারটা হচ্ছে যে এটাই বলছিলাম যে তোমাদের বারবার ধরে জন্য বলি যে স্টপ লাইন কখনো ক্রস করবে না, সিগন্যাল জাম্প করবে না। কারণ কলকাতা পুলিশ কিছু পারুক আর না পারুক, এইসব দিক থেকে অনেক এগিয়ে আছে। সিসিটিভি ক্যামেরা, ওদের হাই কোয়ালিটি সিসিটিভি ক্যামেরা। আমি জাস্ট স্টপ লাইনে দাঁড়িয়েছিলাম, জাস্ট হয় না সিগন্যালটা ছাড়ার 2-3 সেকেন্ড আগে আমি বেরিয়ে গেছি, ও দেখতে পেয়ে গেছে, কেস দিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা এখানে দেখে নেবে এই ওয়েবসাইটটা গিয়ে।
যে কতগুলো কেস তোমাদের পেন্ডিং আছে। এবার দু রকমের কেস হয়, একটা হচ্ছে সিটেশন কেস, একটা হচ্ছে কম্পাউন্ড কেস। সিটেশন কেসটা হচ্ছে যেটা তোমাদেরকে এমনি দিয়ে দেয়, ফিজিক্যালি দিক বা এই যে ধরো ট্রাফিক ফাইন বা এইসব কেস। আর কম্পাউন্ড কেস হচ্ছে যেটা তোমাকে সিজ করবে ডকুমেন্ট, আর সিজ করে, ড্রাইভিং লাইসেন্স সিজ করে, যেটা তোমাদের ডকুমেন্ট তোমাদের জমা নিয়ে রেখে দেয়, ওইটা হচ্ছে সিজ ডকুমেন্ট কেস। তো প্রথম তোমাদের যে কেসটা হয় সিটিজেন কেস, যেটা নর্মাল কেস হয়। সিটিজেন কেস তোমাদের দেখো এখানে দেখো আমাদের অপশান আছে, দেখো পে করার, দেখো ব্লু টিক হয়ে যাচ্ছে, এই অপশানগুলো ব্লু টিক হয়েছে, তার মানে এইগুলো আমরা এখানে চাইলে অনলাইনে পে করতে পারবো। এটা 500 টাকার কেস, এটা 500 টাকা। এখন পে করতে গেলে অনলাইনে 1000 টাকায় আমাকে পে করতে হবে। আর যে কম্পাউন্ড যে কেস হয়, কম্পাউন্ড কেসটার মোটামুটি মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম দেয়, তার মধ্যে তুমি যদি অনলাইনে পে করতে ভালো, আর নাহলে তো ওটা কোর্টে চলে যায়। তো আমি এই কেসগুলোকে অনলাইনে পে করবো না, অবভিয়াসলি লোক আদালতে পে করবো 50 থেকে 60% ডিসকাউন্টে। তো এখান থেকে তোমরা কেসটা দেখতে পারবে কলকাতা পুলিশে। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, মানে কলকাতার বাইরে থাকো, তো তোমরা কীভাবে দেখবে দেখো, ওয়েস্ট বেঙ্গলে থাকলে মানে কলকাতার বাইরে যারা থাকো, তাদের যদি কেস খেয়ে থাকো, বিশেষ করে বিধাননগর বলো বা হাওড়া ফাওড়া যে কোনো জায়গায় যদি কেস খেয়ে থাকো, তাহলে তোমরা কীভাবে কেসটা খুঁজে পাবে। লিখলে ওয়েস্ট বেঙ্গল কেস ট্রাফিক ফাইন দিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশে দেখো পোর্টাল খুলবে। এখানে গেলে ই চালান পরিবহন আছে, ই চালান। এখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ইন্ডিয়ারই তুমি খুঁজে পাবে। তো এখানে ভেহিকেল নাম্বার দেবে, আমার গাড়ির নাম্বার দেবে, বেশি কিছু লাগবে না, শুধু ভেহিকেল নাম্বার দেবে আর ক্যাপচাটা ফিল করবে, SKQ86B দিলে তোমাকে দেখিয়ে দেবে যে আমার দেখে নাও ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতার বাইরে কোনো চালান নেই। তো তোমরা এখানে দেখে নিলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে কেস পেন্ডিং যতগুলো কেস আছে সবকটা তোমাদের দেখে নেওয়া, এবং তারপরে তোমাদের কাজ হচ্ছে যতগুলো কেস আছে সেই সমস্ত কেসগুলোকে গিয়ে সলভ করা। এবারে কলকাতা ট্রাফিক পুলিশের যে এটা রয়েছে, তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি কলকাতা ট্রাফিক পুলিশ লোক আদালত কীভাবে যাবে। গুগলে যাবে, জাস্ট গুগলে গিয়ে কলকাতার লোক আদালত লিখবে, চলে আসবে। লিখলে এই ফার্স্ট ওয়েবসাইটটাই খুলবে। তো এখানে দেখে নাও কলকাতার লোক আদালত আপাতত দুটো কোর্টে হয়, ব্যাংশাল কোর্ট, একটা হচ্ছে আলিপুর জাজ কোর্ট। ব্যাংশাল কোর্টটা হচ্ছে এই ব্যাংশাল স্টেট যেটা হয়, আলিপুর জাজ কোর্ট জাজেস কোর্টের উপর রয়েছে। আর এর ডেট হচ্ছে 14/9/2024, এই শনিবার সকাল 10:30 থেকে খুলবে। ওই একদিনে কিন্তু বসবে, সেই বুঝে রিমাইন্ড। আর এর জন্য তোমাদের প্রথমে ভেহিকেল নাম্বারটা এখানে দেবে, এই ভেহিকেল নাম্বার দেবে আর চেসিস নাম্বার দেবে। আমি ভেহিকেল নাম্বার চেসিস নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করবে। দেওয়ার পর এখানে দেখো দেখিয়ে দেবে যে কটা কেস রয়েছে। আমার ওই লাস্টে যে কেসটা গেছে 3 তারিখে, ওটা এর মধ্যে আসেনি, কারণ এখানে দেখো লিখে দিয়েছে ভালো করে। এগুলো পরও বুঝতে পারবে যে প্রিন্ট আউট নিতে পারবে। এর জন্য প্রিন্ট আউট তোমাদের লাগবে লোক আদালতের জন্য। এই প্রিন্ট আউটটা তোমরা দু রকমের উপায় নিতে পারো। একটা হয় এখানে অনলাইনে ডকুমেন্ট, অনলাইনে তোমাদের প্রিন্ট ইনফরমেশান দেবে, দেওয়ার পর তোমাকে একটা PDF বানিয়ে দেবে, ওটা প্রিন্ট আউটটা তুমি সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। আর নয় তোমরা যে কোনো 26খানা ট্রাফিক গার্ডে আছে বা লালবাজারে যে কোনো একটা জায়গায় গিয়ে ওদেরকে ভেহিকেল ডিটেলস দেবে, গাড়ির নাম্বার বলবে, ওরা তোমাকে ফ্রিতে প্রিন্ট আউট করে দেবে। বা ওর থেকে ভালো, ওখানে লাইন দেওয়ার থেকে ভালো তুমি অনলাইনে নিজে করে নেবে। 2-3 টাকা করে প্রিন্ট আউট নেয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে বলেছে দেখো, প্রিন্ট আউট অফ লোক আদালত নোটিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম অল দ্য 26 ট্রাফিক গার্ড অফ কলকাতা পুলিশ লালবাজার কাউন্টার ফ্রম 11টা থেকে 5টা। এই টাইমটা কিন্তু মনে রাখবে, 5টার পর গেলে কিন্তু হবে না, বা 11টার আগে গেলে কিন্তু ওরা দেবে না। ওরা কিন্তু স্ট্রিক্ট টাইম মেনটেন করে। এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমাদের দেবে। 9 তারিখ অলরেডি হয়ে গেছে, আর 13 তারিখ মানে পরশু দিন পর্যন্ত তোমাদের প্রিন্ট আউট তুমি পাবে ফিজিক্যালি ট্রাফিক গার্ডের কাছ থেকে। আর অনলাইনে 14 তারিখ পর্যন্ত তোমার অ্যাভেলেবেল আছে, এখানে দেখে নাও। প্রিন্ট আউট অলসো ক্যান বি টেকেন ফ্রম কলকাতা ট্রাফিক পুলিশ ওয়েবসাইট বিটুইন 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তাহলে তুমি ডিজিটালি যদি নিতে চাও ওয়েবসাইট থেকে, তাহলে তুমি 14 তারিখ যেদিনকার কোর্টে যেতে হবে সেদিনকার দুপুর 12টা পর্যন্ত তোমরা প্রিন্ট আউট করতে পারবে। তো অনলাইনে নেওয়াই সবচেয়ে বেস্ট উপায় আমার মনে হয়। আর এখানে বলে দিয়েছে নো প্রিন্ট আউট অফ লোক আদালত নোটিস উইল বি ইস্যুড অ্যাট কোর্ট বিল্ডিং। কোর্ট থেকে তোমাকে দেবে না। আর ফাইনটা হ্যাঁ এটা পরে তোমাদের বলছি। আর এখানে কতদিন পর্যন্ত কেসগুলো নেবে দেখো, বলছে দেখো অল প্রি লিটিগেশন কেস অ্যান্ড পোস্ট লিটিগেশন কেসেস আপ টু 31/8/2024, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত তোমাদের যতগুলো কেস আছে কলকাতা পুলিশের আন্ডারে, ততগুলো কেস তোমাদের এই লোক আদালতে তোমরা সলভ করতে পারবে। তো আমার সেকেন্ড কেসটা কবে হয়েছিল? 3 সেপ্টেম্বর, 31 আগস্টের পরে। তাই ওই কেসটা আমার দেখো এখানে আসেনি। যখন আমি এখানে সার্চ করবো আমার ভেহিকেল নাম্বার আর চেসিস নাম্বার দিয়ে, দেখো এখানে আসেনি।
এই দেখো সিটেশন একটা কেস, যদি আমি এখানে মারি সিটেশনে, তখন কী করবে, আমাকে পিডিএফটা ডাউনলোড করিয়ে দেবে। এই দেখো এখানে বলছে পিডিএফটা সেভ করে ডাউনলোড করতে। আমি যখন পিডিএফটা ওপেন করব, এই দেখে নাও, এই দেখে নাও, এইটা হচ্ছে পিডিএফ, বুঝতে পারলে? এই দেখো 2 পাতা রয়েছে। এই দেখো এখানে ডেটও দিয়ে দিয়েছে, লোক আদালত 22শে জুলাই 22শে জুন 2024, এটা পুরোনোটা দেখাচ্ছে। এরকম তোমাদের দুটো হবে। তো তোমরা প্রথমে এরকম প্রিন্ট আউটটা নিয়ে নেবে। নেওয়ার পর তোমাদের কী করতে হবে, 14 তারিখে সকাল 10:30 নাগাদ যেই ব্যাংকে আছে, ধরো তোমাদের কিছু কিছু হয়তো আলিপুরে কেস দিতে পারে, বা কিছু কিছু তোমাদের ধরো ব্যাংকসালে দিতে পারে। আমার যেমন এইবারের কেসটাও ব্যাংকসালে ছিল। আমি আগেরবারে যখন গেছিলাম, আগেরবারে যে জুন মাসে মনে হয়, তো জুন মাসে আমার ব্যাংকসালেই ছিল। তো তোমাদের ব্যাংকসালের যে কটা কেস থাকবে সেই কটা কেস নিয়ে ব্যাংকসালে যেতে হবে। আর যে কটা কেস আলিপুরে থাকবে সেই কটা কেসের পিডিএফ নিয়ে গিয়ে, মানে প্রিন্ট আউট নিয়ে গিয়ে তোমাদের আলিপুর করে যেতে হবে। তো তোমরা 10:30 টাকা থেকে যখন শুরু হবে, তো তোমরা চেষ্টা করবে 9টা নাগাদ চলে যাবা, 9টা বা 9:30টার মধ্যে চলে যাবা, একটু তাড়াতাড়ি চলে যাবে। তো প্রথমে তোমাদের ওখানে গেলে, আমি যখন ব্যাংকসালে করে গেছিলাম, ব্যাংকসালে করে যাওয়ার পরে ওখানে অনেক দালাল রয়েছে, দালাল যে উকিলগুলো হয়, তো ওরা তোমাকে বলবে যে আমাকে ডকুমেন্টটা দিন বা আপনার গাড়ি নাম্বার বলুন, আমরা করে দেবো। ওরা তার জন্য কিছু টাকা চার্জ নেবে এক্সট্রা। তো তোমরা ওনার কাছ থেকে করতে পারো, বা সবচেয়ে ভালো বেস্ট উপায় হচ্ছে কাউকে কোনো দালাল ধরার দরকার নেই, বিশেষ করে ব্যাংকসাল করে যখন যাবে। আমি তোমাদের ভিডিও দেখিয়ে দেবো, আমি আগেবারে যখন গেছিলাম খুব ভালো সিস্টেম করেছে ব্যাংকসাল করে, ওখানে ছাওয়াও রয়েছে, শেডও রয়েছে, বৃষ্টির জন্য কোনো চিন্তা নেই। জাস্ট বাইক নিয়ে গেলে বা গাড়ি নিয়ে গেলে ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 10 টাকা 20 টাকা করে নেবে, ওরা পার্কিং করে দেবে তোমাকে। তুমি জাস্ট ডকুমেন্টটা অলরেডি প্রিন্ট করে নিয়ে যাবে, বা ওখানে অনেক সাইবার ক্যাফে রয়েছে, গিয়ে নাম্বার বলবে, ওরা 10 টাকা করে মানে প্রিন্ট আউট নেবে। তো নিয়ে গিয়ে তোমাকে দিয়ে দেবে। কোনো দালাল ধরার দরকার নেই, সোজা চলে যাবে ওখানে। কাউকে জিজ্ঞেস করবে যে আমি লোক আদালতে যাবো, ওই দিনে লোক আদালতে ওরা বলে দেবে যে কোথায়। বাইরে দেখবে লাইন পরে একটা শেড আছে, আমি যখন তোমাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি, বাইরে দেখো বাইরে লাইন আছে, ওই লাইনের মধ্যে তোমরা যাবে, গিয়ে দাঁড়াবে, দেখবে ওখানে 2-3টে পুলিশ থাকবে আর 2-3জন বসে থাকবে। আর কয়েকজন দেখবে মাইক নিয়ে অ্যানাউন্স করবে যে যত ব্যাংকসাল করে যত কেটেছে সব এখানে আসুন বলে প্রথমে তোমাদের লাইনে দাঁড়াতে হবে। বাইরের লাইনে দাঁড়ালে বাইরে একজন স্ট্যাম্প মেরে দেবে পেপারের ওপরে। স্ট্যাম্প মারার পর ওখানে লেখা থাকবে যে কত নাম্বার তোমাদের বেঞ্চ। অনেকগুলো বেঞ্চ হয়, ফার্স্ট ফ্লোরে অনেকগুলো বেঞ্চ আছে, সেকেন্ড ফ্লোরে অনেকগুলো বেঞ্চ আছে, বেঞ্চ 1 2 3 4 5 6 করে অনেকগুলো ঘর আছে, ওগুলোকে বেঞ্চ বলে। তো প্রথমে তোমাকে এই বাইরে থেকে তোমাকে স্ট্যাম্প মেরে বেঞ্চের নাম্বার দিয়ে দেবে। তাড়াতাড়ি গেলে তোমরা লাইনে কম লাগতে হবে, তো দেরি করে গেলে তোমাদের লাইন অনেক দিতে হবে। তো এই জন্যই বলছি তোমরা 9টার মধ্যে চেষ্টা করবে, 9টা 9টার মধ্যে ঢুকে যাবা। তো তোমরা প্রথমে বেঞ্চ নাম্বারে স্ট্যাম্পটা নিয়ে নেবে। স্ট্যাম্পটা নিয়ে যাওয়ার পর যেই বেঞ্চ নাম্বার তোমাদেরকে বলবে সেই বেঞ্চ নাম্বারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। ধরো আমার বেঞ্চ নাম্বার 2 ছিল মনে হয়, তো 2 নাম্বার বেঞ্চ নাম্বার মানে 2 নাম্বার ঘরের সামনে বাইরে লাইন দিতে হয়েছে। তো ওই বাইরে লাইনটা দেওয়ার পর 10:30 থেকে শুরু হয়। তো 10:30 11টা নাগাদ জাজ আছে ভেতরে একটা মেন জাজ থাকে, লোক আদালত জাজ থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট জাজ থাকে, আর 2-3জন পুলিশের কর্মচারী থাকে। একজন পুলিশের কর্মচারী প্রথমে তুমি ঢোকার পর তোমাকে ডকুমেন্টটা দেওয়ার পর ওরা কম্পিউটারে চেক করে নেবে, একজন কম্পিউটারে চেক করে নেবে। নেওয়ার পর ও লিখে দেবে যে কত টাকার কেস, ধরো 1000 টাকার কেস আছে, 2-3টে একটা কেস মিলে 2000 টাকা বা 1000 টাকা। যদি আমি 1000 টাকা ধরি, 2টো কেস মিলে 1000 টাকা, 500 টাকা 500 টাকা করে 1000 টাকা। তো উনি প্রথমে চেক করে 1000 টাকার জায়গায় 500 টাকা 600 টাকা ও যা ইচ্ছা লিখে দেবে। তো 500 বা 600 লিখে দেওয়ার পর তোমাকে সঙ্গে তোমাকে ওই দুখানা যা দিচ্ছে ওরা সাইন করে দেবে। তো ওই ডকুমেন্টটা তুমি নিয়ে কাজ শেষ তোমার, ওই যে সাইন করা প্রিন্ট আউটটা নিয়ে তুমি চলে আসার পর এখানে দেখো এখানে লেখা আছে যে ওই যে ফাইনটা বা তুমি কোথায় দেবে, ওটা শুধু জাস্ট অ্যামাউন্টটা যে 1000 টাকার কেসটা তোমাকে 500 টাকায় জজ সাইন করে দিল, অ্যাপ্রুভ করে দিল, জজ বলে দিল যে 1000 টাকার কেস 500 টাকায় সরকার রাজি হয়ে গেছে, ব্যাস তোমার কাজ শেষ। তুমি ওখান থেকে লোকালয় থেকে চলে এলে ঘরে। এবার ফাইনটা কোথায় দেবে, ফাইনটা দেওয়ার টাইম হচ্ছে ওই 26খানা ট্রাফিক গার্ড আর লালবাজার, যে কোনো একটা তুমি দিতে পারো, দেবে পরের দিন থেকে। ওই দিন কিন্তু কোনো ফাইন দেওয়া যাবে না, ওখানে বলে দিয়েছে দেখো যে ফাইন উইল বি কালেক্টেড অ্যাট অল দ্য 26 ট্রাফিক গার্ড অফ দ্য কলকাতা ট্রাফিক পুলিশ অ্যান্ড লালবাজার কাউন্টার বিটুইন 11টা থেকে 5টা পর্যন্ত 16 তারিখ থেকে। 14 তারিখে লোক আদালত হচ্ছে, 15 তারিখ রোববারে হবে না, রোববার বন্ধ থাকে ট্রাফিক গার্ড। 16 তারিখ থেকে 26 তারিখ 1 সপ্তাহ টাইম দেবে, সকাল 11টা থেকে 5টার মধ্যে। রিমাইন্ড করে দিচ্ছি বারবার ধরে, 11টার আগে যাবে না, 5টার পরে যাবে না, ওরা কিন্তু বহুত স্ট্রিক্ট। আমি আগের বারে কী করেছি, 5টার পরে গেছিলাম বলে আমাকে ওরা ট্রাফিক গার্ড ফাইন নেয়নি।
লিটারালি ওখানে ওখানে লেখাও আছে যে 5টার মধ্যে তোমাকে ঢুকতে হবে আর 11টার পরে। তো ওরা খুব মেনটেন করে টাইমগুলো, সরকারি কাজ বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা 14 তারিখে ওখান থেকে স্ট্যাম্পটা মেরে নিয়ে চলে আসবে ঘরে। তো 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের ডেট আছে 10 দিন। ওই 10 দিনের মধ্যে তোমরা যে কোনো একটা 11 থেকে 5টার মধ্যে যে কোনো একদিন গিয়ে ফাইনটা জমা দিয়ে দিলে। জমা দিয়ে দেওয়ার পর সেই দিনকেই বা তার পরের দিনকে, ম্যাক্সিমাম সেই দিনকে তোমাদের দেখবে কেসটা রিমুভ হয়ে গেছে। ওরা একটা চালান বিল দিয়ে দেবে, জাস্ট একটা বিলটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আগেরবারে আমার কেমন বিল ছিল। তো ওই বিলটা দিয়ে দেওয়ার পর ঘরে রেখে দেবে বা ফেলে দেবে, কোনো যায় আসে না। ওরা সঙ্গে সঙ্গে সেই দিনকারই বা পরের দিনকেই ওরা অনলাইনে কেসটা রিমুভ করে দেয়। বেসিক্যালি ওরা যায় কম্পিউটারে যায়, রিমুভ করে দেয়। খুবই দ্রুত কাজ করে কলকাতা পুলিশ এইসব ক্ষেত্রে। তো আর এইটা হচ্ছে সিটেশন কেস, ইজিলি সলভ হয়ে গেল। আর যদি কম্পাউন্ড কেস থাকে তখন তোমাকে কী করতে হবে, কম্পাউন্ড কেসটা আরও খাটতে হবে। প্রথমে স্ট্যাম্প মারতে হবে, স্ট্যাম্প মেরে পরের জিনিসে তোমাকে ফাইন দিতে হবে। ফাইনের যে প্রিন্ট আউট, যে কাগজটা তোমাকে বলেছিলাম ফেলে দিলে সিটেশনে কোনো প্রবলেম নেই, কিন্তু এইবারে তোমাকে ফেলতে হবে না। কম্পাউন্ড কেসে তোমাকে ওই ফাইনে যে স্লিপটা দেবে, বিলটা যেটা হাতে লেখা বিল থাকে, তো ওই বিলটা তোমাকে একটা প্রিন্ট আউট করে রাখতে হবে। ওই বিলটা নিয়ে ওই লোক আদালতের যেখানে কোর্ট আছে সেই কোর্টে গিয়ে তোমাকে বলতে হবে যে আমি ফাইন দিয়ে দিয়েছি, এবারে আমার ডকুমেন্টটা আমাকে ফেরত দিন। গেলে ওই ওখানকার লোক আদালতে যারা থাকে তারা, আমি এই হয়তো কোনো জায়গায় 50 টাকা নেয় বা কোনো জায়গায় ফ্রিতে দিয়ে দেয়, জানি না, আমি তো করিনি। তো ওদেরকে বললে ওরা ওই লোক যেই কোর্টে রয়েছে, ধরো আমার ব্যাংসাল কোর্টের কি ডকুমেন্টে জমা দিয়ে দিয়েছে ট্রাফিক গার্ড, তো ব্যাংসাল কোর্ট থেকে ফেরত দিয়ে দেবে। বা যেই ট্রাফিক গার্ড তোমাকে জমা নিয়েছে, ধরো আমাকে এখানে বলে যে সিজ ডকুমেন্ট অফ কম্পাউন্ডেবল কেসেস টু বি টেকেন ব্যাক ফ্রম দ্য রেসপেক্টিভ ট্রাফিক গার্ড, মানে ধরো আমাকে ব্যাংসাল কোর্ট বা আলিপুর বা আমাকে ধরো বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড কেস দিয়েছে, তো ওরাই আবার ফেরত দিয়ে দেবে ডকুমেন্টটা। তোমাকে তার জন্য কী কী দেখাতে হবে, ফাইন পেমেন্টের একটা স্লিপ দেখাতে হবে বা জেরক্স কপি দেখাতে হবে, একটা অর্ডার শিট আর একটা অরিজিনাল ফাইন স্লিপ, অরিজিনাল কম্পাউন্ড সিজার স্লিপ। যখন সিজ করে ডকুমেন্ট দেখবে একটা স্লিপ দেয়, সেই স্লিপটা যদি হাতে না পাও তাহলে তার মানে তোমাদের অনলাইনে রয়েছে। অনলাইনে ডকুমেন্ট স্লিপ কীভাবে নেবে, ওই যেটা তোমাদের বললাম যে কলকাতা ট্রাফিক পুলিশের সাইডটা যাবে, গেলে যেখানে কেস ডিটেলস যেখানে তোমাকে দেখিয়ে দেবে, এখানে তোমাদের একটা স্লিপ থাকে সিটেশন কেসে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। করলে বা সবচেয়ে ভালো 50 টাকা দিলে বা 100 টাকা দিলে ওরা ইজিলি তোমাকে বের করে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে লোক আদালত। এইভাবে তোমরা ইজিলি কোর্টে 50 থেকে 60% ডিসকাউন্টে, কখনো কখনো 70% ডিসকাউন্টও দিয়ে দেয় জাজ, দিয়ে তোমরা সলভ করতে পারবে। আর ট্রাফিক গার্ডের তোমাদের ডিটেলসগুলো দিদি, ট্রাফিক গার্ড হচ্ছে দাঁড়া কোথায় গেল, এই যে কলকাতার ট্রাফিক গার্ডের লিস্টে বের করতে বললে এখানে রয়েছে। একটা তো আছে লালবাজারে, যেটা সবাই জানে, আর একটা আছে ব্রেবন রোড, হাওড়া ব্রিজ আছে, শ্যামবাজার আছে, জোড়াবাগান, শিয়ালদা, সাউথ ট্রাফিক গার্ড, ইস্ট ট্রাফিক গার্ড। আমার এখানে সামনে যেমন তারাতলা আছে, বিদ্যাসাগর সেতু হেস্টিংসের সামনে রয়েছে, তারাতলা ব্রিজের নিচে আছে। আমি আগের বারে গেছিলাম ঠাকুরপুকুর ওই সিএসটিসি বাসের সার্ভিস, সিএসটিসি বাস ডিপোর ভিতরে রয়েছে। তো তোমরা এই 26খানা ট্রাফিক গার্ড দেখবে। আমি এই সব যত লিঙ্ক আছে, কলকাতা ট্রাফিক পুলিশ, লোক আদালত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সব কটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো কোনো চিন্তা করবে না। তো এই যে কোনো 26খানা ট্রাফিক গার্ডের মধ্যে গিয়ে তোমরা যখন ইচ্ছা ওই 10 দিনের মধ্যে গিয়ে ফাইনটা দিতে পারো, বা আবার পরের বারে গিয়ে ডকুমেন্টটা কালেক্ট করে নিতে পারো। তো এটাই হচ্ছে লোক আদালত, আর তেমন কিছু নেই। তো কলকাতার বাইরে যে কেসগুলো আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বা বাইরের যা রাজ্যে যদি কেস খাও, সেই কেসগুলো কিন্তু লোক আদালতে সলভ হবে না। কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলটা আমি বলতে পারছি না, কিন্তু যদি তুমি অন্য স্টেটে থাকো সেটা কিন্তু সলভ হবে না। সেটা তোমাকে পরিবহন যে ওয়েবসাইটটা আছে, এখানে চালান, এই যে এটা পুরো গভর্নমেন্টের অল ইন্ডিয়া, এটা কোনো ওয়েস্ট বেঙ্গলের না, পুরো অল ইন্ডিয়া। দেখো এখানে লেখা আছে, দেখো চালান.পরিবহন.gov.in, এইটা অল ইন্ডিয়া কেস, এখানে তুমি দেখতে পারবে। এই কেসগুলো তোমাকে ওই অনলাইনে পে করে সলভ করতে হবে। তো চলো আজকের মতো এতটাই। কোনো ডাউট থাকলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর মাইন্ডেড 14 তারিখে কিন্তু লোক আদালত, সো এইবারে সবাই গিয়ে কেস সলভ করে দাও। আর 13 তারিখে লাস্ট ডেট ফিজিক্যালি প্রিন্ট আউট নেওয়ার জন্য, আর 14 তারিখে দুপুর 12টা পর্যন্ত অনলাইনে নিতে পারবে। তো চেষ্টা করো 13 তারিখে নিয়ে নেওয়া। জাস্ট অনলাইনে যাবে, ওয়েবসাইটে যাবে, ডিটেলস মারবে আর প্রিন্ট আউট বেরিয়ে যাবে। চলো আজকের মতো এতটাই। টাটা, গুড বাই, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ, টাটা।